ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ চলে যাচ্ছে অপরাধীদের হাতে, পরে তা ব্যবহার করে সাধারণ মানুষের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা। রাজধানীর শাহজাহানপুর থানার এক অপমৃত্যুর মামলা তদন্তে উঠে এসেছে অপরাধ চক্রের এমন তথ্য। এগুলো চেতনানাশক ঔষধ। সাভারে অভিযান চালিয়ে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার কাছে পাওয়া যায় এই ঔষধ। নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে কোমল পানীয়ের সঙ্গে এই ওষুধ খাইয়ে সর্বস্ব লুটে নেন তিনি। চলতি মাসের 11 তারিখে যশোর থেকে আসা নয়ন বিশ্বাসকে কমলাপুর রেল স্টেশন এলাকা থেকে টার্গেট করে নূর মোহাম্মদ। নয়ন বিশ্বাসের সঙ্গে খাতির জমাতে নিজের পরিচয় দেন বিশ্বজিৎ কর্মকার নামে। পরে পাশের দোকান থেকে একটি কোমল পানীয় কিনে তাতে মিশিয়ে দেন 6টি চেতনানাশক ঔষধ। এরপর গাজীপুর যাওয়ার কথা বলে রায়দা পরিবহনে উঠে বসে তারা। প্রতিমধ্যে নয়ন অজ্ঞান হয়ে পড়লে তার কাছে থাকা মোবাইল ও টাকা লুটে নেন নূর মোহাম্মদ। বিশ্বজিৎ কর্মকার সে চেতনানাশক পান করিয়ে ওই যে নয়ন বিশ্বাস যে মারা গিয়েছেন তার কাছ থেকে তার ব্যাগ, মোবাইল, টাকা, অন্যান্য জিনিস নেয়ার উদ্দেশ্যে চেতনানাশক পান করায়। পুলিশ বলছে, রাজধানী জুড়ে থাকা নানা ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে চেতনানাশক ঔষধ, যা অবাধেই চলে যাচ্ছে অজ্ঞান পার্টির হাতে। চেতনানাশক বলতে এখানে ঘুমের ওষুধ ব্যবহার করা হয় এবং আমরা কয়েকটি দোকানের কথা আমরা জেনেছি এখানে মানে এই ওষুধগুলো তার বক্তব্য অনুযায়ী সে সংগ্রহ করে। মুক্তিযোদ্ধা ক্লাবে ওয়েটারের কাজ করা নূর মোহাম্মদ 2011 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 300 ব্যক্তির সর্বস্ব লুট করেছে বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।